নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন লস্করা ফ্রুটস গার্ডেন ইউটিউব চ্যানেল। তো আজকে ডেট হচ্ছে 18ই আগস্ট। 18ই আগস্টে একটা নতুন ছোট্ট ভিডিও শেয়ার করছি। আমার কুল বাগান আপনারা জানেন, ভিডিও দেখেছেন। এই কুল বাগানের কিছু গাছ আমি কেটে দিয়েছিলাম, যেহেতু এটা তৃতীয় বছর বাগান, এবং এরই মাঝে আমি কিন্তু গোল্ডেন এইড লাগিয়েছি। এগুলোর 6-7 মাস বয়স। গাছগুলো যদিও সেইভাবে বাড়েনি, কারণ আগাছা অনেক হয়ে গেছিল। তাও গাছের কাটিং করে শেপ কিন্তু দিয়ে দিয়েছি। এই শেপটা খুব ইম্পর্টেন্ট। ছোট অবস্থায় ফল একদম নেওয়া যাবে না। তো দেখুন, প্রত্যেকটা গাছ আমার, গাছগুলোর হাইট হবে খুব বেশি হলে 2 থেকে 2.5 ফিট। হ্যাঁ, এবং দেখুন এই ফল আমরা নেওয়া শুরু করছি। গাছের সব প্রুনিং কিন্তু কন্টিনিউয়াস চলছে। 3টে পাতা রেখে আমরা প্রুনিং করে দিই, সেটাও আমাদের দেখাচ্ছি কিভাবে করি। আর এই হচ্ছে পেয়ারা সেট হচ্ছে এবার আস্তে আস্তে। 2-4টে করে রেখেছি পেয়ারা, কারণ ছোট গাছে বেশি ফল নেওয়া যাবে না। তো এই বাগানটা আপনাদের হয়তো শেয়ার করিনি। নতুন গোল্ডেন এইড করেছি এটাতেও আমরা প্রায় 150 পিসের উপর গাছ লাগানো আছে। হুম। গোল্ডেন এইডের একটা জিনিস কিন্তু আমি দেখেছি, মানে হয়তো অনেকে আপত্তি করতে পারেন, এদের কিন্তু রোদে পেয়ারা নেওয়া যায় না। রোদে কিন্তু পেয়ারা গায়ে স্পট হয়ে যায়। হ্যাঁ, তো ওই জন্য আমরা এই কুল বাগানে কিছু লাগিয়ে দিয়েছিলাম, ফাঁকা স্পেস ছিল। তো অসুবিধা কিছু হচ্ছে না আপাতত। এটা দুটো একসাথে করা যায় যদি আপনার কুল গাছ একটু ফাঁকা থাকে। তো একটা করে রো আমরা কেটে দিয়েছিলাম, এদিকে কুল গাছ পুরো, আর এদিকে একটা করে রো ফাঁকা। তো সেই জন্য আমরা বসিয়ে দিয়েছি। আচ্ছা, যেটা পাতা কাটার নিয়ম সেটা একটু দেখিয়ে দিই, অনেকে হয়তো জানেন না। চলুন এই গাছটাতেই দেখাই। সব সময় যেটা করতে হয়, একটু গাছের ডাল যদি বড় হয়, দেখুন এই গাছের ডালটা দেখুন। এখান থেকে শুরু, এখানে অবধি। তো আমরা কি করব, নিচের দিক থেকে 2, 4, 6টা, মানে 3টে পাতা দুদিকে রেখে এখান থেকে কিন্তু ভেঙে দেবো। ভেঙে দেবো এখান থেকে ভেঙে দেবো, ভেঙে কেটে দিলাম, এতটা কেটে দিলাম। তাহলে কি হবে, এখান থেকে কিন্তু আবার নতুন ডাল বেরোবে। তো নতুন ডাল যখনই বেরোবে, গোল্ডেন এইটের আমি যেটা দেখেছি, একটু ভালো যদি হেলদি গাছ থাকে তাহলে কিন্তু ফুল নিয়ে একবারে বেরোবে। সিমিলারলি এই গাছের পাতাটা দেখান, এই দেখুন, এটা এত বড় ডাল আপনার রাখার দরকার নেই। নিচে থেকে 3টে পাতা রেখে কিন্তু কেটে দিচ্ছি। তো এটাই নিয়ম এর, বলতে পারেন ইয়ের। তো এটা আপনারাও কন্টিনিউয়াসলি করতে থাকবেন, যারা যারা লাগিয়েছেন। অনেকে আমি জানি চাষ করছেন, আমার থেকে অভিজ্ঞ অনেক লোক আছে, তো তারা তো অলরেডি জানে, কিন্তু যারা নতুন তাদেরকে শেয়ার করে দিলাম। পাতা কিন্তু কন্টিনিউয়াসলি কাটতে হবে, নাহলে কিন্তু ফুল আসবে না, আর গাছের শেপটা আসবে না। তো এই হচ্ছে গোল্ডেন এইটের পরিচর্যা। আর এখন যেটা মেনলি দিতে হবে, একটু সার তো দিতেই হবে গাছে। আমার যা গাছের কন্ডিশন, গোড়া পরিষ্কার করেছি, সার দেবো এবার 10-26, একটু পটাশ, জিঙ্ক আর বোরন, এইগুলো দেব। তো ওইগুলো দিয়ে আপনাদের জানাবো যে কেমন কি আসছে না আসছে। আর ওষুধ হিসাবে এখন গাছের পাতা কিন্তু পরিষ্কার, দেখুন সবুজ। তো এই জন্য সেরকম কোনো ফাঙ্গাস কিন্তু আমার লাগেনি, যেহেতু পরিচর্যা। তবু খেয়াল রাখবেন, এই গাছের ডগগুলো দেখুন হালকা কালো, এই কালো ভাবটা যাতে না আসে, এটা কিন্তু ফাঙ্গাসের একটা। তো গোল্ডেন এইটের দেখেছি এটা একটা বড় রোগ, ডগ কিন্তু কালো হয়ে যায়। তো এটা আপনারা বলতে পারেন যে বর্ষার সব থেকে বড় রোগ। তো এইটা আপনাদের কন্ট্রোল করতে হবে। এর জন্য একটু ভালো ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ আপনারা ব্যবহার করুন, 1 ml/লিটার হিসেবে 1 ml করে দিন, ভালো হবে। তো আমিও সেটাই দেবো এবার, আজকেই দেবো জমিতে, স্প্রেইং চলছে। আর সঙ্গে আপনাদের আর একটা গোল্ডেন এইটার আমি করেছি, 3 জায়গায় টোটাল গোল্ডেন এইট আছে আমার। 600-650 গাছ আছে। তো 3টে 3 সময় বসানো, একটা 2 বছরের বাগান, একটা 6 মাস, আর একটা এই 3 মাস 4 মাস হচ্ছে। সেগুলো আপনাদের দেখাবো কি কন্ডিশন। আর যারা যারা গোল্ডেন এইট চাষ করেছেন একটু জানাবেন আপনারা কি করছেন পরিচর্যা, তাহলে খুব সুবিধা হয়, সবাইয়ের মধ্যে শেয়ারও হবে। আর যারা নতুন এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর যারা অলরেডি আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বাকিদের দেখার অনুরোধ করে রাখলাম। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কি হচ্ছে না হচ্ছে, আর লাইক দেবেন একটা। আমি এরকম ভিডিওতে শেয়ার করি আমার অভিজ্ঞতা, কি করছি না করছি। তো যারা নতুন আছেন তারা অবশ্যই দেখতে পারেন। আজ এই অবধি রাখছি, আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।